বড়ইতলী পঞ্চম খণ্ড গ্রামের এক অস্বাভাবিক ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো কাটিগড়ায়। পুলিশের বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ তুলে থানার দ্বারস্থ হলেন গ্রামের একাংশ বাসিন্দা। অভিযোগের তীর কাটিগড়া থানার এএসআই আয়ুব আলী বড়ভূঁইয়ার দিকে। আর ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন চম্পালাল রবিদাস নামের এক ব্যক্তি, যার আচরণ এবং বারংবার আত্মহত্যার চেষ্টাকে ঘিরে তৈরি হয়েছে গভীর রহস্য। সূত্র অনুযায়ী শুক্রবার সন্ধ্যা রাতে নিজের বাড়িতে চরম অস্থিরতা সৃষ্টি করেন চম্পালাল। প্রতিবেশীরা জানান তিনি 3 বার আত্মহত্যার চেষ্টা করেছেন। হঠাৎ করে চেঁচামেচি শুরু করেন। আতঙ্কিত হয়ে পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। বহুবার চেষ্টা করেও চম্পালালকে শান্ত করতে না পেরে অবশেষে পুলিশকে খবর দেন গ্রামবাসীরা। ওসির নির্দেশে এসআই আয়ুব আলী বড়ভূঁইয়ার একটি দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। এখানেই ঘটনার সূত্রপাত। অভিযোগ, ঘটনাস্থলে গিয়ে আয়ুব আলী বড়ভূঁইয়া উত্তেজিত হয়ে পড়েন। গ্রামের লোকজনকে হেয় প্রতিপন্ন করেন। যারা সারাদিন ধরে একজন বিপর্যস্ত মানুষকে থামাতে চেষ্টা করছেন, তাদেরই অপমান হতে হলো পুলিশের হাতে, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। শনিবার বড়ইতলী প্রথম খণ্ড গ্রামের একাংশ বাসিন্দা থানায় হাজির হয়ে এসআই এর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। ওসি জোসেফ ডি কেইমের কাছে। ওসি তাদের অভিযোগ শুনে যথাযথ তদন্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। এদিকে চম্পালাল রবিদাসের আচরণ ও আত্মহত্যার চেষ্টা নিয়ে এলাকা জুড়ে শুরু হয়েছে জোর চর্চা। প্রশ্ন উঠছে, ঠিক কী কারণে এখন মনস্তাত্ত্বিক বিপর্যয়ে ভুগছেন তিনি? তার পারিবারিক পরিবেশ কিংবা ব্যক্তিগত জীবনের কোনো গভীর সংকট কি এর পিছনে রয়েছে? সচেতন মহলের পুলিশ যদি একটু সক্রিয় হয়, পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে, তাহলে চম্পালালের আচরণের প্রকৃত কারণ এবং শুক্রবার রাতের ঘটনার আসল রহস্য সামনে আসতে বাধ্য। এখন দেখার কাটিগড়া পুলিশ কতটা তৎপর হয় এই ঘটনার স্বচ্ছ তদন্ত দায়িত্বশীল পদক্ষেপ নিতে। আগর লক্ষ্মীপুর জিপিআরই তো আমরা বড়ইতলী পঞ্চমের বাসিন্দা। আমরা গতকালকে আমরা গ্রাম যেটা চম্পালাল রবিদাস হইয়া একটা ছেলে, হে তার গড় কিছু উপদ্রব, একটা অস্বাভাবিক আচরণ করছে সকাল থেকে লিয়া তার বউ বাচ্চারে মারধর করছে, গড়ের বিভিন্ন আসবাবপত্র পালং আলনা চেয়ার ইত্যাদি মানে বাঙ্গিয়া চুরমার করছে। এরপরে হে সুইসাইড করার লাগি বারবার চেষ্টা করছে। কয়েকবার প্রতিবেশী মানুষেরা আমরা তারে বাঁচানোর চেষ্টা করছি। তো এটার থেকে নিয়ে এরপরে আমরা প্রতিবেশী মানুষ সকল বইয়া বিভিন্ন ধরনের আলোচনা করিয়া তারে শান্তি শৃঙ্খলার লাগি দেখছি। আমরা যখন ব্যর্থ হয়েছি সন্ধ্যার দিকে যখন কোনো অবস্থায় তারা শান্তি শৃঙ্খলা করা যান না, আমরা তখন প্রশাসনের দ্বারস্থ হয়েছি। আমরা কাটিগড়া থানা ওসি মহোদয়ের আমরা ফোন করছি। ফোন করলে ওসি স্যারে লগে আমরা মানে তাই না থানার টিম পাঠিয়ে দিচ্ছেন। থানার টিমের মাঝে এসআই সম্ভবত আয়ুব আলী তার নেতৃত্বে যে টিম ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছিল তারা। আমরা তো আশা করছিলাম যে ঘটনাস্থলে গেছেন, যেটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করবো, আসলে বিষয়ে আমার কাছ থেকে জানবা। হ্যাঁ, এটা না জানি তাই না এমন এক আকস্মিকভাবে মানে আমরা যারা উপস্থিত মানুষ আসলাম, যারা তারা সুসাইড থেকে বাঁচাইছেন এলাকার প্রতিবেশী মানুষ 30-35 জন মানুষ, এরা এক আতর্কিতভাবে মানে তাই যে গালিগালাজ দুর্ব্যবহার করছে। এটা থেকে আমরা অত্যন্ত মর্মাহত। আমি এলাকার প্রাক্তন ওয়ার্ড মেম্বার হিসাবে আমি রাত্রের বেলা আমার খাওয়ার আমি খাইতে পারছি না, আমার মুখে দিয়ে খাওয়ার দিচ্ছে না। যে আমি আশা করছি না যে পুলিশ প্রশাসন থেকে এই ধরনের আচরণ, এটা আমরা কোনোদিনও আমরা চাই না। আমরা পুলিশ থেকে আমরা সহযোগিতা চাই। তো পুলিশ প্রশাসন থেকে কোনো ধরনের সহযোগিতা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত না করিয়া দিয়ে যেভাবে আকস্মিকভাবে যে অতর্কিত যেটা গালিগালাজ করা হয়েছে, এইটাতে আমরা অত্যন্ত দুঃখিত। আমরা আজকে কাটিগড়া থানাতে আইসি, এই ওসি মহোদয়ের লগে আমরা দেখা করছি। ওসি মহোদয় কইছেন বিষয়টা দেখবা।